নির্বাচন ঠেকাও, নির্বাচন ঠেকাও, বাংলাদেশকে বাঁচাও, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাঁচাও। বিএনপিকে ঠেকাও, বিএনপিকে ঠেকাও, ডক্টর ইউনূসের নেতৃত্বকে বাঁচাও, ডক্টর ইউনূস সরকারকে বাঁচাও। প্রথমে 1971 সালে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করতেছি এবং 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং শহীদ সকলদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা অর্পণ করতেছি। যে করেই হোক আমাদের নির্বাচনটাকে ঠেকাতে হবে। বিএনপি এবং বাম রাজনৈতিক দলকে বলতে চাই, যারা নির্বাচনের জন্য খুবই তড়িঘড়ি করতেছে, যে এই রকম বেঈমানের মতো, বিশ্বাসঘাতকতার মতো, মীর জাফরের মতো রাজনীতিতে শুধু নির্বাচনের কথা বলতে আপনারা লজ্জিত হন না? লজ্জা লাগে না? এতগুলো মানুষ মারা গেল, কতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করলো, কতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই সরকারটা গঠিত হয়েছে, আর আপনারা শুধু আছেন নির্বাচন নিয়ে। দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবেন আর চাঁদাবাজি, টেন্ডারবাজি করবেন, আর সারা বাংলাদেশের মানুষ ওই যেরকম ছিল ঠিক সেই রকমই থাকবে। বাংলাদেশের মানুষের কোনো আশা প্রত্যাশা নাই। বিএনপিকে সাফ বলতে চাই, যে কোনো সময় নির্বাচনের রোডম্যাপের জন্য আপনারা যে কথা বলতেছেন, আপনাদের আশা প্রত্যাশা পূরণ হবে না। জনগণ বুঝে গেছে এবং আমরা ছাত্র জনতাকে বলতে চাই, সকল জনগণকে বলতে চাই, যে কোনো সময় মাঝপথ ডক্টর ইউনূসের কর্মসূচি আসতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর শাসন ক্ষমতায় থাকার জন্য যে কোনো সময় রাজপথে আমাদের নামতে হবে এবং এই জন্য সবাই প্রস্তুত থাকেন। এবং বিএনপির একটা সিনিয়র নেতাকে নিয়ে কথা বলবো, যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তিনি যে কথাগুলো বলতেছে সমস্তগুলো আমাদের ছাত্র জনতার যে আন্দোলনে এত আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা গঠিত হয়েছে, কিন্তু তার যে কথা বক্তব্য, তার যে মন্তব্যগুলো, সেগুলো সমস্ত আমাদের আন্দোলনের, আমাদের চেতনার পরিপন্থী। অর্থাৎ ফজলুর রহমানকে অবশ্যই তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত হতে হবে। পাশাপাশি আমরা ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাসটা জানি। একটা সময় আওয়ামী লীগ করত এবং আওয়ামী লীগ থেকে এখন বিএনপিতে আছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে এখন আছে। অতএব এরা শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে। দেশের মানুষ কি চায়, বাংলাদেশের জন্য কোনটা কল্যাণকর, কোনটা মঙ্গল করে, এটা চিন্তা করে না। আর আজকে একটা নিউজ দেখলাম যে বিএনপি এবং গণপরিষদের বৈঠক হলো এবং সেখানে গণপরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর, তিনি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে এবং নির্বাচনের পরে আমরা বিজয় দিবস উদযাপন করব। নুরুল হক নূর সহ সকল বিএনপির রাজনীতি যে নেতাকর্মীকে বলতে চাই, এইরকম নির্লজ্জর মতো, মীর জাফরের মতো শুধুমাত্র নির্বাচনের কথা বলবেন না। এই আন্দোলনে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই সরকারটা গঠিত হয়েছে। আমাদের নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে, একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে আমরা এই সরকারটাকে গঠিত করছি এবং এই সরকারকে মিনিমাম 5 বছর শাসন ক্ষমতায় থাকতে হবে। এই সরকার রাষ্ট্রের শাসন কাঠামো পূর্ণ সংস্কার করবে, হাসু আপার বিচার করবে, দেশটাকে পুনর্গঠন করবে, তারপরে গণতান্ত্রিক পন্থায় একটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনীতি ভাবধারার প্রসারের জন্য নির্বাচন দেবে।
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বলছে যে আমরা সবচেয়ে সেরা গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাই। অতএব নির্বাচন নিয়ে অত বেশি তাড়াহুড়ো করেন না, নির্বাচন নিয়ে বেশি কথা বলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গত 6 থেকে 8 মাসে তার যে রাজনৈতিক অবস্থাটা মানুষ দেখছে, তার যে নেতৃত্বটা দেখছে, অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থে তার রাজনীতিটা বাংলাদেশের অপ্রয়োজনীয় হয়ে গেছে, প্রয়োজনীয় হয়ে গেছে, খুবই দরকারি হয়ে গেছে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে চাই, বেশি তাড়াহুড়ো করবেন না, আপনারা পুনর্সংস্কার করুন। কারণ আপনারা চলে গেলে বিএনপির নেতাকর্মী এখনই যে কথা বলতেছে, মির্জা আব্বাস বলতেছে যে কিসের দ্বিতীয় স্বাধীনতা, অথচ তারাই কিন্তু একটা সময় এই